আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ আমার বান্দাদেরকে জানায়া দিলাম, আদেশ দিলাম, তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করে, তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, শুধুমাত্র আমার ইবাদত জেনে করে। এরপরে আমার আল্লাহ জানা দেয়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার বান্দা, আমি আল্লাহর ইবাদতের পরে তুমি তোমার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো। রব্বুল আলামিন আমাদেরকে জানা দেয়, তোমরা যখন আমি আল্লাহ তাআলার ইবাদতগুলো শেষ করবা, তখন তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের পিতা মাতার অনুসরণ করো, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সরকারে কায়নাতকে এক সাহাবী প্রশ্ন করলেন, বললেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর রাব্বুল আলামিনের কাছে বান্দার কোন আমলটা বেশি পছন্দনীয়? আল্লাহর নবী সরকারে কায়নাত জানা দেয়, নবীজি বলেন, ক্বাল আসসালাতু আলা ওয়াক্তিহা, আমার নবী জানা দেয়, আল্লাহ তাআলার কাছে সময় মতো নামাজ পড়াটা সবথেকে বেশি পছন্দের। সুবহানাল্লাহ। এরপরে সাহাবী আবার বলেন, সাহাবী বললেন, কুলতু সুম্মা আই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এরপরে কোন আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দের, কোন আমলটা আল্লাহর কাছে বেশি আনন্দের? আমার নবী সরকারে কায়নাত জানা দেয়, বিররুল ওয়ালিদাইন, এরপরে আল্লাহর কাছে যে আমলটা বেশি পছন্দের ওইটা হইল পিতা মাতার খেদমত করা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে জানা দেয়, আমি আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার অনুসরণ করো। আমার নবী সরকারে কায়নাত হাদিসের মধ্যেও জানা দেয়, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল হইল আল্লাহর ইবাদত তথা নামাজের পরে পিতা মাতার খেদমত। এরপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুলতু সুম্মা আই, ফাকুলতু সুম্মা আই। অতঃপর সাহাবী বললেন, আমি নবীকে আবার বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এরপরে কোন আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দের? আমার নবী সরকারে কায়নাত জানা দেয়, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, বরং আল্লাহ তাআলার পথে জিহাদ করা হইল এরপরে পছন্দের আমল। এশাটির পাড়ার যুবকের দল, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে জানায়া দিলেন মা বাবার গুরুত্ব। আমার নবী হাদিসে পাকের মধ্যেও জানায়া দিলেন পিতা মাতার গুরুত্ব। আল্লাহর নবী সরকারে কায়নাতের দরবারে এক সাহাবী আয়েশা আবার আরজ করতেছেন। ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী, মান আহাকু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে আমি আমার কাছে সবথেকে সুন্দর ব্যবহার